হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। আর রূপমস মালাপুরকে সবাইকে স্বাগত। আর দেখো কিছুটা সবজি কেটে নিয়েছি। এই সবজিটার মধ্যে আছে গাজর, ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ, মটরশুঁটি। তো সব কিছু দিয়ে দিলাম তেলের মধ্যে, একটু নুন হলুদ দিয়ে আর নাড়াচাড়া করে আর দিয়ে দেবো ঢাকা। তো চলো এইটা কি করছি তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর এইদিকে দেখো একজনকে আমি দিয়ে দিয়েছি মটরশুঁটি ছাড়াতে। তো ওকে একটা কাজ দিয়েছি যে এইটা ছাড়া। আর কেন বলো তো, ও এখন এখানে বসে বসে টিভিতে দেখছে আইপিএল খেলায়, দেখো। তো ওকে সেই জন্য এই কাজটা দিয়ে দিয়েছি। আর ওর একটা আবদার আছে আমার কাছে। এখন কি বলতো, বৃষ্টি হওয়ার পর থেকে দিনে একটু গরম থাকলেও, রোদ্দুরের ঝাঁস থাকলে গরম থাকলেও, সন্ধ্যের পর থেকে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ইমেজ, বেশ ভালো লাগছে। এরকম যদি থাকা যায় তো ভালোই হয়, তাই না? আর ওর আবদার হচ্ছে যে এই ঠান্ডা ইমেজ, তারপরে এত সুন্দর খেলা হচ্ছে, ও খেলা দেখতে ভীষণ ভালোবাসে। তো এমন একটা জিনিস বানাও যাতে খেতে খেতে খেলা দেখতে পায়। তাই জন্যই এই ব্যবস্থা। এই দেখো 4 প্যাকেট নিয়ে নিয়েছি ম্যাগি। আর কি বলো তো, ওর ইচ্ছার সঙ্গে সঙ্গে আমারও কিন্তু একটু একটু ইচ্ছা যাচ্ছিল। আমি কিন্তু ম্যাগি একদমই অত ভালোবাসি না খেতে, মানে খাই না। চাউমিনটা যদিবার খাই, ম্যাগি আমি একদমই খাই না। তো ওর সঙ্গে সঙ্গে আজকে যেন আমারও মনটা হচ্ছে যে চলো আমি একটু খেয়ে নেবো, এরকম আর কি ব্যাপার। তো সেই জন্য 4 প্যাকেট নিলাম, তা নাহলে ও 3 প্যাকেট, মানে এগুলো ছোটো প্যাকেট আর কি। তো 3 প্যাকেটই হয়ে যেত। আর চলো, তো আমার ইচ্ছাটা আর কি ওর ইচ্ছার সঙ্গে সঙ্গে আর কি পূরণ হবে, আমাকে আর বলতে হচ্ছে না যে চল আমার খেতে মন যাচ্ছে আর কি। ছেলের ইচ্ছার সঙ্গে সঙ্গে মায়ের ইচ্ছা পূরণ হয়ে যায়, তাই না? বেশ ভালোই লাগে। তো এই দেখো 3 প্যাকেট ম্যাগি দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। আমি এত মেপে টেপে জল দিই না, আন্দাজ মতো দিয়ে দিই আর ঠিকঠাক হয়ে যায়। তো ম্যাগি করাটা একটু সহজই, কিন্তু আমি ম্যাগিটা বানাই একদম চাউমিনের মতন করি। মানে ওই সবজি টবজি দিয়ে, পেঁয়াজ টেঁয়াজ দিয়ে এইভাবেই আমার ছেলে খেতে ভালোবাসে। মানে ছোট্ট থেকে আমি ওই রকম করেই ওকে আর কি খাইয়েছি। সেই জন্য শুধু সেদ্ধটা খেতে একদমই পছন্দ করে না। তো এই দেখো হয়ে গেছে একদম রেডি ম্যাগি। তো ও যখন ছোট ছিল, যখন ওই নার্সারি, এলকেজি ইউকেজি এইরকম পড়তো, তখন আর কি সপ্তাহে একদিন করে, মানে শনিবারে শনিবারে এরকম ফাস্টফুড নিয়ে যাওয়ার ইয়ে ছিল, অনুমতি ছিল। তো তখন আমি এইভাবেই ওকে ম্যাগি বানিয়ে দিতাম। তো ওদের যে ম্যাডামরা মিসরা থাকতো, তো ওরা খুব খুশি হতো। বলতো কি, টিফিন ডেকে বলতো কি, না সবজি বাচ্চাদেরকে যেভাবে হোক খাওয়ায় আর কি। বেশ বলতো বলতো ম্যাগি ট্যাগি বানালেও শুধু সেদ্ধ করে দিয়ে দেয় না, এরকম ভাবে বাচ্চাকে সবজি খাওয়ায়। তো যাই হোক, তো এই দেখো দিয়ে দিয়েছি। আর ওকে দেখো খুব খুশি আর কি, খুশিই খুশি। তো চলো ওকে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি একটু নিয়ে নিয়েছি, মানে আমার খুব ইচ্ছা করছিল বলে নিয়েছি, কিন্তু ওকেই আমি বানিয়ে দিই, কোনোদিনও আমি খাই না। খুব 1 চামচ হয়তো ওর কাছে নিয়ে খেলাম, এইরকম ব্যাপার। তো আজকে আমি একটু কিন্তু প্লেটে করে নিয়ে নিয়েছি। তো চলো আমি একটু শশা কেটে নিয়েছি। আমার আবার একটু শশা দিয়ে খেতে বেশি ভালো লাগে, শশা বা এমনি কাঁচা পেঁয়াজ দিয়ে। তো আজকে যখন আমি ম্যাগিটা খাচ্ছি, তো ব্যাপার কী বলতো, মনের আর কি অনেক ইচ্ছা থাকলে পরে তো যে কোনো জিনিসই ভালো লাগে। তো আজকে আমার অনেক ইচ্ছা ছিল বলে হয়তো আজকে আমার ম্যাগিটা খেতে ভালো লাগছে। তো চলো বন্ধুরা, আজকে রাত্রেবেলার মেনুর জন্য আর কি এইটা মানে মটরশুঁটি ছাড়ানো করালাম আমার ছেলেকে দিয়ে। যে রাত্রিবেলায় তো কিছু একটু রান্না করতে হবে। তো আজকে আমি মনে মনে ঠিক করেছিলাম যে পনিরটা আনা ছিল বেশ কয়েকদিন, প্রায় 5-6 দিন হয়ে গেল। তো পনিরটা আনা ছিল, তো আজকে ভাবছি মটর পনির করব। তো মটর পনিরটা যে করব, তো ইনি আছেন, ইনি একটু পনির পছন্দ করে না। তো সেই জন্য আমি ওকে জিজ্ঞাসা করতে এসেছি যে তুমি মটর পনির খাবে তো? তো সেটা ও বলছে হ্যাঁ খাবো। তো যাই হোক, না খেলেও দিনের একটু সবজি আছে, সেইটাতেই হয়ে যাবে। তো যাই হোক, আজকে করব মটর পনির। তো মটর পনির আমার করাই হয়নি, মানে গোটা শীতেও করা হয়নি মটর পনির। তো আজকে ইচ্ছা করলো না, পনির শুধু করব না, পনির মশলা, বাটার পনির, হ্যান ত্যান তো খাওয়া হয়, পনির চিলি। তো মটর পনির এবারে কিন্তু করিনি। তো অনেকটাই মটরশুঁটি ছিল ভেবে আমি বললাম না, আজকে কিন্তু মটর পনিরই করব। তো দেখো মটর পনির যেইভাবে করে একদম সেইভাবে, সেই প্রসেসে করছি। তো এটা আমি থেতো করে নিয়েছি, মানে বাটাটা দিইনি, পেঁয়াজ রসুন থেতো করে দিয়েছি। দেখো পনিরগুলো আমি ভেজে তুলে নিয়েছি। তারপরে যেভাবে সমস্ত কিছু মশলা দিয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম। আর চলো এটা ভালো করে কষে নিই। আর মটর পনির আমি করেছি, মানে এবছর তো করিনি, আগের বছর করেছিলাম। তো মটর পনিরটা কিন্তু খেতে ভালোই হয়, কিন্তু এবছর কেন করিনি জানি না। আমার তো কোনোদিন মনেও পড়েনি যে মটর পনির করব। তো আজকেই মনে পড়েছে যে মটর পনির করব। তো চলো একটু দিয়ে দিলাম শাহি গরম মশলা, এরকম মশলা কষা হয়ে গেছে খুব সুন্দর করে। আর দিয়ে দিলাম মটরশুঁটিগুলো। তো চলো মটরশুঁটিগুলো একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে দেবো জল।
তো বন্ধুরা আমার মটর পনির রেডি। আর আমি একটু কসুরি মেথি রোস্টেড করে রেখেছিলাম, সেইটা দেখো হাতে আমি একটু লগড়ে দিয়ে দিচ্ছি, ব্যাস। কিন্তু এত সুন্দর সেন্ট বেরিয়েছে যে কি বলবো। তো আমার ছেলে ওই ঘর থেকে বলছে, মা তুমি কি করছো যে এত সুন্দর সেন্ট বেরিয়েছে? তো চলো, সেন্ট খুব সুন্দর হয়েছে আর এই তো দেখতে এরকম হয়েছে। তো খেতে কেমন হবে পরে তোমাদেরকে বলবো। তো মটরশুঁটি বলছি, মটর পনির রেডি। তো চলো, আর কি বলো তো, সেই যে একটুখানি ম্যাগি খেয়েছিলাম আর এখন অনেক রাত হয়ে গেছে, অনেকটা খিদে পেয়ে গেছে, কিন্তু খেতে এখনও একটু দেরি আছে। তো আমি দেখো একটা বিস্কুট খেয়ে নিচ্ছি, তার সঙ্গে খেয়ে নেবো একটু জল।